প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের উচ্চ মাধ্যমিক এডুকেশন পরীক্ষা। এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান এই সাবজেক্টটা কিন্তু আমি তোমাদেরকে পূর্বে বলেছিলাম অত্যন্ত সহজ একটা সাবজেক্ট এবং প্রচণ্ড পরিমাণে কমন আসে প্রশ্ন। কারণ অধ্যায় অনেকগুলো তোমার মনে হতে পারে, কিন্তু অনেকগুলো প্রশ্নও মনে হতে পারে, কিন্তু কিছু সিলেক্টিভ প্রশ্ন আছে যে প্রশ্নগুলো বিভিন্ন বছর ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে। আমি তোমাদের পূর্বে টেস্ট পরীক্ষার আগে এবং টেস্ট পরীক্ষার পরে একটা সাজেশন অলরেডি দিয়েছি এবং সেই সাজেশনের ভিতরে খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই, অর্থাৎ অধিকাংশ প্রশ্ন সেম টু সেম রাখা হয়েছে। কারণ যখনই আমরা বিগত বছরের পরীক্ষা হয়ে যায়, বিগত বছরের প্রশ্নপত্র যাচাই বাছাই করে বছরের শুরুতেই কিন্তু একটা সঠিক সাজেশন তোমাদের সামনে কিন্তু তুলে ধরতে পারি। এডুকেশন এমন একটা সাবজেক্ট, দেখলেই বোঝা যায় যে এই প্রশ্নগুলো চলে এসেছে, বাকি এই প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো এবছর তোমাদের পরীক্ষায় আসবে। সেই জন্য টেনশন চিন্তা ছেড়ে দাও। যে প্রশ্নগুলো আমি পূর্বে দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই তোমার পড়া হয়ে গেছে। তারপরেও একদম লাস্ট মিনিট ফাইনাল সাজেশন হিসাবে কোন প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে তার ভিতর থেকে দেখে যাবে, সেটা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো বিগত যে পরীক্ষাগুলো হলো তোমাদের বাংলা একটু খটোমটো হয়েছে, কিন্তু ইংরেজি পরীক্ষা কিন্তু নিশ্চয়ই ভালো হয়েছে। আগামীকাল তোমাদের এডুকেশন পরীক্ষাও আশা করছি অনেক অনেক ভালো হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তের জন্য এডুকেশন থেকে তোমাদের বড় প্রশ্ন বেশ কয়েকটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা নিশ্চিন্তে পড়ে যেতে পারো, বিগত বছরের ছেলেমেয়েরা পড়ে গেছে এবং তারা সব প্রশ্ন কিন্তু কমন পেয়ে গেছে। তোমরা কিন্তু ক্লাস 11-এও আমার সাজেশন থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়েছিলে, এই জন্য নিশ্চিন্তে থাকতে পারো। প্রথমে আমরা যে প্রথম পাঠ রয়েছে সেই পাঠে আমরা দেখতে পারবো এখানে সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য উদ্দেশ্য, মুখবধিরদের জন্য শিক্ষা পদ্ধতি আর বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো। এই যে প্রথম পাঠে তোমাদের দুটো প্রশ্ন থাকে, লিখতে হয় তোমাদের একটা। তো এই প্রথম পার্টে তোমাদের দুটো প্রশ্নের ভিতরে একটা লিখতে হবে, কমন পেতে হবে তোমাদের একটা। আমি তোমাদের জন্য তিনটে প্রশ্ন সিলেক্ট করেছি। একটা হচ্ছে সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য এবং উদ্দেশ্য, মুখবধিরদের শিক্ষা পদ্ধতি। এক বছর পরপর কিন্তু মুখবধিরদের শিক্ষা পদ্ধতি পরীক্ষায় আসে, তুমি বিগত বছরের প্রশ্নগুলো একটুখানি ভালো করে খুলে দেখো। বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, এই যে তিনটে প্রশ্ন বলেছি তার ভিতরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো, অবশ্যই তুমি ভালো করে দেখে যাবে এই বছরের জন্য সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় আসতে চলেছে। যদি বিগত বছর এই প্রশ্নটা না আসে তাহলে এই বছর আসবে, এক বছর ঘুরিয়ে ঘুরিয়ে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে তিনটে প্রশ্ন দিয়েছি, তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট বলছি সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য উদ্দেশ্য, ঠিক আছে। নেক্সট যে পাঠ রয়েছে এখান থেকে আমাদের ডেলর্স কমিশন এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষায় যে প্রযুক্তি রয়েছে, মানে শিক্ষাক্ষেত্রে আমাদের যে কম্পিউটার বা আধুনিক যে প্রযুক্তি, ওভারহেড প্রজেক্টর, যেগুলো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি আমরা যে ব্যবহার করছি, এই যে শিক্ষায় প্রযুক্তি, এখান থেকে একটা প্রশ্ন থাকে। আর তোমাদের ডেলর্স কমিশনের যে 4টি স্তম্ভ তার ভিতরে একটা স্তম্ভ তোমাদের প্রত্যেক বছর পরীক্ষায় আসে। এবার আমাদের দেখতে হবে বিগত বছর ডেলর্স কমিশন থেকে কোন কোন স্তম্ভগুলো চলে এসছে। 4টি স্তম্ভের ভিতরে আমি তোমাদের জন্য এবছর মোস্ট ইম্পর্টেন্ট বলছি কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা। তাহলে কি বলেছি? কর্মের জন্য শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা। 2 নম্বর, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো। তার ভিতরে প্রথমটা আমি সব থেকে গুরুত্ব সহকারে রাখছি, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা। নেক্সট, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি, আমি যেটা বললাম শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা। কেন শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির যে ব্যবহার সেটা কিন্তু গত বছর চলে আসছে, এবছর শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার এবং উপযোগিতা এবছর পরীক্ষা আসতে চলেছে। শুধু তুমি কালকে পরীক্ষা দিতে যাবে, যখন পরীক্ষার হলে যে এই প্রশ্নগুলো মিলিয়ে নেবে। এই পাঠ থেকে কটা প্রশ্ন হয়ে বললাম? দুটো। লিখতে হবে কটা? একটা। তোমরা দেখবে দুটো প্রশ্নই কমন পাবে। বোঝা গেল কি বলেছি? এতটাই সহজ আমাদের এডুকেশনের সাজেশন নির্মাণ করা এবং সেগুলো পড়লে অতি সহজে কিন্তু কমন আসে। দুটো প্রশ্নই কমন পাবে, তোমরা লিখবে কোনটা কনফিউশন হয়ে যাবে। তো চলো, রিস্ক নিয়ে লাভ নেই, তিনটে প্রশ্ন ভালো করে দেখে যাবে। তার জন্য সব থেকে বেশি গুরুত্ব সহকারে দেখে যাবে কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলো পূরণে বিদ্যালয়ের ভূমিকা আর শিক্ষাক্ষেত্রে কম্পিউটার উপযোগিতা আর ব্যবহার। চলো নেক্সট যে পার্ট, এই পার্টটা থেকে আমি তোমাদের মোটামুটি 5টা প্রশ্ন দেব এবং তার সঙ্গে সঙ্গে এর আগের বছর আমরা কি জানি মিডিয়ান পরীক্ষা চলে এসছে, একটা অঙ্ক আসে তোমাদের। চেষ্টা করবে অবশ্যই, যদি অঙ্কটা শিখে থাকো, আমি কিন্তু লাইভ ক্লাসে এই মিডিয়ান বা মোড বা মিন নির্ণয় কিন্তু শিখিয়েছিলাম। যারা আমার ক্লাস অ্যাটেন্ড করেছিলে তারা হয়তো তোমরা পারবে, আর হয়তো তোমরা অনেক টিউশন মাস্টার কিংবা স্কুলে তোমরা নিশ্চয়ই শিখেছো। তো এবছর তোমাদের মিন আর মোডটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। মোড আসার সম্ভাবনা কিন্তু প্রবল। মোড নির্ণয় অত্যন্ত গুরুত্ব সহকারে ভালো করে প্র্যাকটিস করে যাবে। মোড নির্ণয় কিভাবে অঙ্কটা করতে হয় দেখে যাবে, খুব সহজ। এবং অঙ্ক কেন আমি করতে বলি, কারণ বলো তো, অঙ্ক যদি তুমি ঠিকঠাক করে যাও আর ঠিকঠাক যদি করে আসো, এখানে 1 মার্কও কাটবে না।
ঠিক আছে। তো এই যে পার্টটা আছে এখান থেকে তোমাদের জন্য আমি এবছর গুরুত্ব সহকারে রাখছি মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো, মনোযোগ, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আগ্রহটা পড়বে, তাহলে মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব। 2 নম্বর থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ লেখো। থার্স্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবছর কিন্তু পরীক্ষায় আসতে চলেছে, অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব। 3 নম্বর আমাদের অন্তর্দৃষ্টি বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলের গুরুত্ব। এর আগের বছর আমাদের যে তোমাদের ফল লাভের সূত্র, অনুশীলন সূত্র তোমাদের চলে এসেছিলো, তাই না, ওটা পড়বে না, অবশ্যই অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ এবং শিক্ষাক্ষেত্রে তার গুরুত্ব ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে মনোযোগ তো পড়বেই, তার সঙ্গে সঙ্গে আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহ গুরুত্ব। আর পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা কী, শিখন আর পরিণমন, এবছর কিন্তু পরিণমন পরীক্ষায় আসতে পারে। তো এখান থেকে তোমাদের 2 না 3টি প্রশ্ন খুব সম্ভবত লিখতে হয়, তার ভিতরে তোমার এখান থেকে 2টো প্রশ্ন পেয়ে যাবে, আর মিন বা মোড নির্ণয় যদি একটু ভালো করে শিখে নাও তাহলে হয়ে গেল, কোনো সমস্যা নেই। তাহলে সব থেকে গুরুত্ব সহকারে পড়বে এই পার্টটা থেকে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, ঠিক আছে, আর আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা, এই 2টো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আর মোড নির্ণয়টা ভালো করে দেখে যাও, ঠিক আছে। দেখো এই প্রশ্নগুলো সব কিন্তু তোমরা অলরেডি পড়ে ফেলেছো, অনেক স্যার ম্যাডাম তোমাদের হয়তো সাজেশন দিয়েছে, কোচিং থেকে দিয়েছে, তোমাদের স্কুল থেকে দিয়েছে, কিন্তু আমিও তোমাদের পূর্বেই কিন্তু এটা দিয়েছি, বছরের শুরু থেকে তোমরা এগুলো পড়ে ফেলেছো। তারপরে যেগুলো বলছো অত্যধিক গুরুত্ব, শেষ রাত্রে একটুখানি এটা ভালো করে দেখে যাও। নেক্সট যে লাস্ট পার্ট রয়েছে আমাদের এখানে 4টি কমিশন রয়েছে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, 1948 সালে যেটা গঠিত হয়, তাই না, যেটা উচ্চশিক্ষা কমিশন বলা হয় বা রাধাকৃষ্ণন কমিশন বলা হয়, রাধাকৃষ্ণনের নেতৃত্বে যেহেতু এটা নির্মাণ হয়েছিল 1948 সালে। 1952 সালে আমাদের মুদালিয়ার কমিশন, যেটাকে মাধ্যমিক শিক্ষা কমিশন বলা হয়। আর 1964 সালে যেটা নির্মাণ করা হয় তোমাদের কোঠারি কমিশন, যেটাকে বলে ভারতীয় শিক্ষা কমিশন। আর 1986 সালে যেটা রয়েছে তোমাদের জাতীয় শিক্ষানীতি। এই যে 4টি পার্ট, এখান থেকে বিগত বছর কোন পার্ট থেকে প্রশ্ন চলে আসছে সেটা আমাদের প্রথমে দেখে নিতে হবে। বিগত বছর কিন্তু তোমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন থেকে প্রশ্ন অনেকগুলো চলে এসছে, 2 না 3টে প্রশ্ন চলে এসছে। তাহলে মুদালিয়ার কমিশনটা যদি এবছর একটু এড়িয়ে চলো, আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না। এই যে পার্ট, এই পার্ট থেকে 3টে না 4টে প্রশ্ন হয়, এখান থেকে 2টো তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে বিগত বছর, এর আগের বছরে তোমাদের জাতীয় শিক্ষানীতি থেকে প্রশ্ন চলে এসছে, অপারেশন ব্ল্যাকবোর্ড, আমি সব এগুলো কিন্তু কমন দিয়েছিলাম। বিগত বছরে আমার সাজেশন থেকে কিন্তু এডুকেশন 100% কমন ছিল। তাহলে জাতীয় শিক্ষানীতি আর মাধ্যমিক শিক্ষা কমিশন আমাদের এবছর একটু কিন্তু এড়িয়ে চলতে হবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের উচ্চশিক্ষা কমিশন থেকে গত বছর প্রশ্ন এসেছিল। তাহলে এবছর আমাদের কোঠারি কমিশনটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো করে পড়তে হবে, এটা কিন্তু তোমরা ভালো করেই বুঝতে পেরেছো। তো আমরা যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাব। 1 নম্বর প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ। কি বললাম, প্রাথমিক শিক্ষা সম্পর্কিত কোঠারি কমিশনের সুপারিশ, তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত কোঠারি কমিশনের সুপারিশটাও একটুখানি চোখ বুলিয়ে যাও, ঠিক আছে। প্রাথমিক আর মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত কোঠারি কমিশনের সুপারিশ। নেক্সট এই কোঠারি কমিশন থেকে আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হলো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, এ বিষয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে মাধ্যমিক শিক্ষার কাঠামো আর পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, এই বিষয়ে কোঠারি কমিশনের যে সুপারিশ ছিল। নেক্সট আমরা দেখে নেব মুদালিয়ার কমিশন। আমি কি বললাম, বিগত বছর প্রশ্ন এসছে, কিন্তু এখান থেকে এবছর যদি ইনকেস রিপিট করে দেয় একটা প্রশ্ন, কোন প্রশ্নটা হতে পারে, সেটা হলো মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত এবং এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ, এই সপ্ত প্রবাহ প্রশ্নটা টেস্ট পেপারটা বারবার রিপিট করেছে, ওই জন্য সপ্ত প্রবাহ এটা আমি তোমার অবশ্যই দিচ্ছি, এবছর প্রশ্নটা কিন্তু দেখে যেও। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণা। নেক্সট হচ্ছে বৃত্তিমুখী কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো, এটাও কিন্তু কোঠারি কমিশন থেকে। একটা কথা মনে রাখবে, কোঠারি কমিশন থেকে এবছর প্রশ্ন পরিমাণ সব থেকে বেশি হবে, অ্যাকচুয়ালি হওয়া উচিত, বোঝা গেল কল। সেই জন্য কোঠারি কমিশনটা তোমাকে ভালো করে দেখে যেতে হবে। কোঠারি কমিশন থেকে 3টে প্রশ্ন দিলাম, প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশ, মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশ এবং মাধ্যমিক শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রম কেমন হওয়া উচিত এবং বৃত্তিমুখী কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। আর আমি বিগত বছর আমি বলেছি কি, জাতীয় শিক্ষানীতি থেকে তোমাদের অপারেশন ব্ল্যাকবোর্ড পরীক্ষায় চলে এসছে, নবোদয় বিদ্যালয় এবং অপারেশন ব্ল্যাকবোর্ড। তাহলে এবছর এখান থেকে যদি একটা প্রশ্ন আসে ইনকেস, তাহলে জাতীয় শিক্ষানীতি 1986 সালের সুপারিশগুলি আলোচনা করো। 1986 সালের যে সুপারিশ ছিল জাতীয় শিক্ষানীতির, সেগুলো আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো একটুখানি ঝালাইমালাই করে যাও।
আশা করছি এখান থেকেই আগামীকাল পরীক্ষায় তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। টেনশন চিন্তা করতে হবে না, কারণ এডুকেশনে বড় প্রশ্ন নিয়ে তোমাদের টেনশন করা উচিত নয়। কারণ এখান থেকে কিছু সিলেক্টিভ প্রশ্ন থাকে, আমি বারবার কথা বলছি, বছরের শুরু থেকে টেস্ট পরীক্ষার আগেও এবং টেস্ট পরীক্ষায় তোমরা কিন্তু অধিকাংশ প্রশ্ন সব কমন পেয়েছো আমার সাজেশন থেকে। এবার ফাইনাল পরীক্ষাতেও কিন্তু পাবে, নিশ্চিন্তে থাকো এবং যে প্রশ্নগুলো বললাম একটু ভালো করে দেখে যাও, ঠিক আছে? আগামীকাল তোমার পরীক্ষাও নিশ্চয়ই ভালো হবে, সেই শুভকামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অল দ্য বেস্ট।